সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হায়াতে রিজকে ভরপুর বারাকা দান করুক, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এখানে নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? তাকান, একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পলক ফেলে। 23,040 বার বিনা চার্জে এই চোখের পলক যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন, তিনি কে? মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, গাড়িতে তেল গ্যাস শেষ হলে গাড়ি চলে না। মানুষের পেটে যদি ক্ষুধার যন্ত্রণা থাকে, সে মানুষ কোনো কাজ করতে পারে না। সবকিছু দুনিয়ার জিন্দেগিতে আপনি খেয়াল করে দেখবেন পরিসমাপ্তি কিন্তু আছে। কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, জন্মের পর থেকে যে চালু হয়েছে আজ পর্যন্ত বন্ধ হয় নাই, বিনা চার্জে, একমাত্র আল্লাহর ইশারায়। ঠিক কিনা ভাইরা? মানুষ নিয়ন্ত্রণ করে না। দেখেন, একটা হৃদপিণ্ড আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এই হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে, প্রতিদিন, পার ডে। প্রতিদিন 1 লক্ষ বারের বেশি এই হৃদপিণ্ডটা স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে। ঠিক কিনা ভাইরা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে অক্সিজেন নিচ্ছেন আপনারা, এদিক দিয়ে অক্সিজেন আসছে ফাঁকা জায়গা, আপনারা নিচ্ছেন, আমিও নিচ্ছি। অক্সিজেনটা যদি আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি নিতে, মানে হসপিটাল থেকে যদি আপনি কিনতেন, আপনি তো ফ্রি পাচ্ছেন। প্রতিদিন আপনাকে 24,000 টাকা বিল দেওয়া লাগতো। করোনার সময় আমি এটা হিসাব করেছিলাম, সিলিন্ডার যখন অক্সিজেন সংকট আপনারা নিয়ে খুব ঘুরছিলেন, তার মানে আল্লাহর কাছ থেকে 1 মাসে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বলবেন না? কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ বাঁচে, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, এবার বলেন, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, পানি ব্যবহার করে, খাবার ব্যবহার করে, দুনিয়ার হাজার হাজার মানুষ আছে যারা মানুষের গোলামি করে, চামচামি করে, দালালি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে উপেক্ষা করে। ঠিক কিনা ভাইরা? দুনিয়ার কোনো মানুষ মানুষের গোলামি করে না। গোলামি করবে কার? যদিও আপনারা কষ্ট করে এখানে বসেছেন, দেখেন 12টা বেজে গেছে। এই বছর মাহফিল শুরু করেছি সেপ্টেম্বরে, আজকেই প্রথম, আজকেই। ভাই, কিছু নিয়ম নীতি আছে। আপনারা মাহফিল অনেক সুন্দর, গেট আপ, সেট আপ, অনেক মাজুর মানুষ আছে, দুর্বল, আপনার কাছে মজা লাগতে শুনতেছে, আর ওই ল্যাপের নিচে বসে আমার বদদুয়া দিতেছে। কথা বলেন না কেন? 12টার মধ্যে আগামী বছর থেকে মাহফিল শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন কমিটিরা, আপনার ভাই, আমার ভাইয়েরা, আপনারা আমাদের কলিজার টুকরা। কিছু জিনিস অনেক সময় আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু এটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা উচিত। এটা রাজনীতির মঞ্চ না, এটা তাফসিরের মঞ্চ। এখানে তাফসিরই হবে শুধু। ঠিক কেন? হ্যাঁ, স্থানীয় লিডাররা থাকবে না কেন? তাদের সহযোগিতায় সুন্দর হয় মাহফিল। আসবেন, সালাম কালাম দিয়ে 2-1 মিনিটে শেষ করে দেন। আপনি যদি 2টা তাফসির করেন, তাহলে তাফসির কারকরা কি করবে? এরা এত খালি গান বলবে আর ভাই বিদায় নিয়ে চলে যাবে। ইনশাল্লাহ সবাই আগামী বছর থেকে খেয়াল করবেন। বলেন ইনশাল্লাহ। যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে এখন আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই কনকনে শীতের রাত্রে খড়খুঁটার ওপরে বসেছে, ধুলাবালির ওপরে বসেছে, বসে বসে মানুষগুলো কি বলে, কি করে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীর সুন্নাহের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আমরা দেখছি? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, কখনো আপনারা দেখাও সম্ভব না। রব্বুল আলামিন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াসআলুনি,
এই মানুষগুলো আমার কাছে মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে, আপনার কোরআনের ময়দানে এসেছে, আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেয়, উশহিদতুকুম, ও আমার ফেরেশতারা, তোদেরকে আমি সাক্ষী রেখে বলছি, গফারতু লাহুম, আরামের ঘুমকে যে মানুষগুলো হারাম করে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে কোরআনের আকর্ষণে ছুটে এসেছে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। উশহিদতুকুম গফারতু লাহুম, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোদেরকে সাক্ষী রেখে বলছি, একা একা ক্ষমা করে নাই, যে মানুষগুলো বিশুদ্ধ নিয়ত নিয়ে আমলের নিয়তে এখানে বসলো, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। মাফের মধ্যে 1-1.5 ঘন্টা থাকবেন না ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামাই, ভূমিকার দীর্ঘায়িত করব না। সূরা বাকারা 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করে 1.5 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু এটা উচিত না। এই মঞ্চটা, এই সিটটা, এই চেয়ারটা এখন আমার কাছে আমানত, ঠিক না? তাফসীর মাহফিলগুলোকে, ওয়াজ মাহফিলগুলোকে শুধু ওয়াজের মঞ্চ মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন। কি যদি মনে করতে পারেন তাহলে সেখান থেকে কিছু শিখতে পারবেন। আল্লাহরও কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও যায়নি, অন্তত একটা দিন বসেছিলাম শুধুমাত্র কোরআনের দার্স নেওয়ার জন্য, ইনশাআল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়? খেয়াল করেন, এখানে এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলবে যে হুজুর, আমার জীবনে আমি কোনোদিন বিপদের মুখোমুখি হয় নাই, জীবনে কোনো বিপদের মুখোমুখি হই নাই। যদি এমন কথা কেউ বলে, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। ইমানদার যদি নিজেকে দাবি করেন তাহলে বিপদে পড়তে, আজ হোক কাল হোক, অল্প হোক বেশি হোক, বিপদের মুখোমুখি হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু বিপদ আপদ সবচেয়ে বেশি দিয়েছেন। আল্লাহ চাইলেই নবীজিকে কিন্তু স্বর্ণের একটা বাড়ি বানিয়ে দিতে পারতেন মদিনার মধ্যে। আইয়ুব নবীকে ঘা না দিয়েই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নিতে পারতেন। ইব্রাহিম নবীকে আগুনে পরীক্ষা না করেই কিন্তু আল্লাহ ইসলাম কায়েম করে দিতে পারতেন। ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে না দিয়েই কিন্তু আল্লাহ তাআলা দ্বীনকে এস্টাবলিশ করতে পারতেন। ইউসুফ নবীকে কূপে না ফেলেই কিন্তু আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহকে বিশ্বাস করে শত পরীক্ষার মুখোমুখি হয়ে উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হবে, ঠিক না? ইমানের পরীক্ষা আপনাকে দিতে হবে। দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না 2টা দিনের জন্য, ভাই খাবারের যন্ত্রণা আছে, ক্ষুধার যন্ত্রণা, একটু খাবার দেন না, ভাই পানি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আপনার কাছে জিনিস চেয়েছেন 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? বাপ মা অনেক সময় সন্তানের কাছে কোনো জিনিস চাইলে, সুসন্তান হলে বলে, হুজুর কি বলেন, দুনিয়ার জিনিস? যদি বাপ মা আমার কাছে অসাধ্য কোনো জিনিসও চাই, বাপ মার জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু বাপ মাকে কষ্ট দিতে রাজি না, এটা সুসন্তান। আর আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চাই এখন, আল্লাহকে দিবেন না? ইমানদার হলে এই কথাই আপনি বলবেন যে হুজুর কি বলেন, টাকা পয়সা, জান, জান আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, এই জানটা পর্যন্ত আল্লাহর জন্য আমি দিতে প্রস্তুত আছি, ঠিক না? কি বলছেন, কি চাচ্ছেন খেয়াল করেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে দুনিয়ার জিন্দেগিতে, কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দেবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন বুঝতে পারেন নাই কি চেয়েছেন আল্লাহ কর্জে হাসানা দিয়ে। সন্দেহের মধ্যে পড়ে গেলেন, কনফিউশনে পড়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী তখন জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছেন, যেখানে আল্লাহর জন্য জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসগুলোকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ পাবেন যে মানুষগুলো আল্লাহর জন্য জান বিসর্জন দিয়ে দেয়, যে মানুষগুলো আল্লাহর জন্য অর্থ বিসর্জন দেয়। আর এমন কিছু মানুষ দেখবেন সব সময় আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, এমনভাবে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেয়, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেয়। একদিকে দুনিয়া আর একদিকে ঈমান। দুনিয়ার সব কিছু ছাড়ে কিন্তু ঈমানকে ছাড়ে না, ঠিক কিনা? এবার আসেন এলাকার মধ্যে পরজে হাসানা মানুষের কাছে মানুষ অনেক সময় চায়, কিন্তু এই জামানায় দেখবেন সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র কাছের মানুষকে অনেক সময় বিনা সুদে টাকা পয়সা দেওয়ার কারণে। টাকা ধার দিচ্ছেন তো টাকা ধার দেওয়ার সাথে সাথে সম্পর্কগুলো 90% নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? কেন নষ্ট হচ্ছে? ভাই 10,000 টাকা দেন না, আগামী রোববারে দিয়ে দেব। দিলেন 10,000 টাকা, আগামী রোববার না 52টা রোববার গেছে, এখনো ধরা দিচ্ছে না। টাকা তো দেওয়া দূরের কথা, উল্টা কালিয়াখর বাজারে ধরছে। আপনারা দেখছেন একদিন, কিরে 52 সপ্তাহ চলে গেল টাকা দিবি না, উল্টা আপনারা ফাপড় নিবে, বেটা 10,000 টাকার লেগে পাগল হয়ে গেছো। এত ফাপড়বাজি করিস না, এরকম কথা অনেকেই বলে, ঠিক করা। আর কিছু চাচা পাবেন এরকম, ভাই 3,000 টাকা দেন না, শনিবারে দিয়ে দিব। এই মিয়া দেখা হলে টাকা করো কেন? টাকা নাই, সরো। যেমনি আপনি বলবেন যে ভাই 3,000-এর এগেনস্টে আগামী রোববারে 3300 টাকা দেবো, কাকা মুসকে মুসকে হাসে আর বলে, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা কয় না। সুদের গন্ধ পাইছে 300 টাকা, এখন ফরফরায় কাকার পকেট থেকে টাকা বাইর হচ্ছে। বাড়িতে যে 3,000 তো দিছে, দেওয়ার পর বলছে আর লাগবো নেই। কই কাকা টাকা ছিল না, এখন পাইলেন কই? তোর চাচির আছে না আবার 3,000। কথা কর না কেন? প্রিয় ভাইরা আমার, দরদের ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে কিছু টাকা পয়সা ঋণ দেয়, ধরেন একজন মানুষকে আপনি 10,000 টাকা ঋণ দিলেন 5টা দিনের জন্য, 5 দিনের জন্য 10,000 টাকা আপনি তাকে কর্জে হাসানা দিয়েছেন, ঋণ দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এর প্রতি ইহসানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5,000 টাকা তার রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 দিন পরে টাকা দিতে পারল না। এবার ওই ব্যক্তি বলল, ভাই আর 5টা দিন আমার সময় দাও, আমি তো টাকাটা তোমার দিতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, 5,000 টাকা তারা দিয়েছিল, এখন যে 5,000 টাকা করে সওয়াব পেয়েছে, 5 দিন সময় বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখন দ্বিগুণ সওয়াব দিবেন। অর্থাৎ প্রতিদিন 10,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যেমন সওয়াব হইতো, ওই ব্যক্তিকে কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াবের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ চিন্তাগ্রস্ত থাকবে, কপালগুলো ঘেমে যাবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতে দাঁড় করাবেন। মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, ও গোলাম, দুনিয়ার জিন্দেগিতে কি এমন করেছিলে আমি কিন্তু জানি। ওই মানুষগুলো চিন্তাগ্রস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে সেদিন তাকিয়ে বলবেন, বান্দারা, আমি আল্লাহ তাআলা আজকে তোদের কোনো হিসাব নিব না, বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিলাম। যা যা যা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য জান দিয়েছিলি, যেখানে রক্ত ঢালার প্রয়োজন ছিল সেখানে রক্ত দিয়েছিলি, যেখানে মালের প্রয়োজন সেগুলো ছিল সেখানে মাল দিয়েছিলি,
তোর বাড়ির পাশে একজন মানুষ অসুস্থ হয়েছিল, তার সেবা করেছিলি, পানি ছিল না তার জন্য পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা ছিল না তার জন্য হাঁটার রাস্তা করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মানুষের প্রতি ihsanগুলোকে নিজের প্রতি ihsan হিসেবে গ্রহণ করেছি, আর আমি আল্লাহ তাআলা তোদের জন্য আজকে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষের জন্য কোনো কাজ করা, আল্লাহর জন্য কোনো কাজ করা, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা চালানো, প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের আগে রংপুরের আবু সাইদ এই যে বুকটা পেতে দিয়েছিল পুলিশের বুলেটের সামনে, এটা শাহাদাতের তামান্না নিয়েই, যারা আল্লাহর জমিনে নিজের হক প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা বুলেটের সামনে আপনি বুক পেতে দেয়, আল্লাহর কসম করে বলছি এই আয়াত অনুযায়ী তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেয়। ঠিক কিনা মুসলমান? কিন্তু নবীজির একটা হাদিসের বাস্তব প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে। কি? নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলছে সেই জামানা। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? তাকায় দেখেন, এলাকার মধ্যে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার এখনো সুদের মায়া ছাড়তে পারলো না। আছে না নাই? হজ করেছে 3 বার, উমরা করেছে 11 বার, বড় হাজী সাহেব, কিন্তু আপন বোনের সম্পর্ক